গত বছরে 1 বিঘা জমিতে ধান পেয়েছিলাম 20 মণ। এই বছরে একটু বেশি করে আলকাটায় ধান পেয়েছি 22 মণ। এবার এমন করে আল কাটবো যাতে আগামীতে ধান হয় 25 মণ। সাইদ আসার আগে তাড়াতাড়ি করে আলটা কেটে ফেলি। মোটামুটি আমার 1 বিঘা জমি 2 বার আল কাটায় মনে হচ্ছে 22 কাঠা হয়ে গেছে। প্রতি বছর সাইদের আগে আগে আমাকে আলটা কেটে ফেলতে হবে। এখন তো অনেক বেলা হয়ে গেল, গরুর ঘাসটা কেটে বিকালে আসবো। এমন ভাবে কেউ আল কাটে, শালা মানুষ না মানুষ। আজ আমি দুর্বল বলি মুটা আমার সাথে যেমন করলো, শালা মুটা আমু দেখছি তুই কিভাবে চাষ করিস, আমু আল সুবান করে দেবো। বিকাল তো হয়ে গেল, ঘাস কাটাও শেষ। যাই মাঠ মেনে যাই, সাইদ আসার আগে আলটুক মেরে আসি। আরে 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 আরে, ও শালা করলু কি? ও তো সবাই কেটে ফেললু, ও তো আমার দফা সেরি দিলু। না না, যে করি হোক ওকে আটকাতে হবে, না হয় তো ও তো আমার সব দফা সেরে দেবে। ও মা, ও মা গো, ও বাপ গো, ও খালু গো, আমার মাজাটা গেল গো। ওই শালার জন্য আমার মাজাটা ভেঙে গেল। ওই শালাকে আজ দেখি তো, ওই শালার আজ মজা আমি দেখাচ্ছি। শালা একটু আমার আলটা কেটেছে, তাতে আবার পড়ে গেলাম দাঁড়া। শালাকে আজ দেখাচ্ছি। এই এই তুই কষ্ট কি করাছেন? আলে কিছু আছে? তুই প্রতিবার আমার জমি দবা সারা করিস, এবার তা হবে না। এবার আমি জমির আলে আলি থব না। আমাকে দুর্বল পেয়ে তুই আমার ক্ষতি করিস, এটা এখন আর হবে না। এই আমি না হয় একরকম ভাবে কাটতাম, তাতে তোরও আল বোঝা যায় তো, আমারও বোঝা যায় তুক। আর তুইও কিভাবে কেটেছি আলটা বুঝাই যাইছি না। তুই কি চাষাবাদ করতে দিবি নাকি, না কি করবি বল? আমাকে দুর্বল পেয়ে তুই খুব সুযোগ নিয়েছিস, আর
সুযোগ দেওয়া যাবে না তোকে। তবে রে তুই আজ আমাকে দুর্বল পেয়ে আঘাত করলি, এর বিচার আল্লাহ করবি। আল্লাহ করবি বিচার তোর। হ্যাঁ যা যা পড়বি কোন দিকে যা। আরে সাইদ, কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? সাইদ, কি হয়েছে তোমার? বলো বলো। ভাই, আমাকে দুর্বল পেয়ে মকলেশ আমার সাথে খারাপ ব্যবহার করেছে। মকলেসের সাথে তোমার কি হয়েছে? ঘটনাটা খুলে বলো তো একটু শুনি। ভাই, মকলেশ আর আমার জমি পাশাপাশি জমি ভাই। তো আমার জমি আইল কেটে কেটে আমার জমি অর্ধেকও নিয়েই নিয়েছে। আমি প্রতিবাদ করতে গিয়েছি, তো আমাকে সে মেরে এরকম আমার এই অবস্থা করেছে। আজ আমি দুর্বল মানুষ ভাই, বুঝতেই পারছেন। আচ্ছা সমস্যা নেই, আমি তো আছি। চলো মকলেসের কাছে চলো, দেখি মকলেস কি বলে। আসো। মকলেস, জি মেম্বার সাহেব। সাইদ যা বলেছে সেটা কি সত্য? জি সাহেব সত্য। তুই ওর গায়ে হাত দিয়েছিস কেন? আমি ভালো করে আইল কেটেছি, আর ও এসে দেখছে আইল সমান করে দিয়েছে, আমি কি করব? সাইদ, না মেম্বার সাহেব, ও জমির আল আমার জমির অর্ধেক কেটেই নিয়েছে, আল কেটে কেটে। কি ব্যাপার, তোমার সমস্যা কি? তুমি এইরকম করলে তো হবে না। তুমি অন্য জনা জমি তুমি নিজে আল কাটলি তো হবে না এটা। আচ্ছা মকলেস, জি যে- মেম্বার সাহেব। তুই যে কাজটা করলি, ওর জমির আল তুই কাটলি, কাজটা কি তুই ঠিক করলি? না মেম্বার সাহেব, আমি আমার জমির আইল কেটে থুই দিয়েছি, আর ও বিকালে এসে সে আইল সমান করে দিস। না মেম্বার সাহেব, ও আমার জমির আল কেটেছে, তুই আমার জমি অর্ধেক নিয়ে নিছে। আমি আমার জমির আইল কেটেছি তোর। না মেম্বার, আমার জমির অর্ধেক কেটেছে বলতে আমি সমান করে দিয়েছি। এই চুপ করবি তোরা, আমি যেটা বলবো সেটা শোন। তোর জমি হয়েছে 1 বিঘা, তোর জমি হয়েছে 10 কাঠা। তোর জমি দেখি তো মনে হয়েছে 22 কাঠা জমি। তোর তো কম হয়ে গেছে। তুই 22 কাঠা করলি কিভাবে? আমাকে বল, তুই 22 কাঠা করলি কিভাবে? দোষ তো তোর, তোর গায়ে শক্তি আছে, তাই তুই এর সাথে খারাপ ব্যবহার করছিস। এটা তো তোর ঠিক না। আচ্ছা, তুই যে অন্যায় ভাবে ওর জমিটা খাচ্ছিস, এই যে 2 কাঠা জমি তুই তোর মধ্যে নিয়ে নিলি, কাজটা কি তুই ঠিক করলি? হয়তো 2 কাঠা জমিতে তুই 2 মণ নয় 4 মণ ধান পাবি, তার বেশি তার পাবি না। কিন্তু ওর মনে যে কষ্টটা দিলি, এটা কোনোদিনই কি তুই ঠিক করে দিতে পারবি? আল্লাহ তাআলা, আল্লাহর হক তুই নষ্ট করলে আল্লাহ তাআলা মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবে না। বান্দার হক বান্দাই মাফ করবে। ও যতক্ষণ তোকে মাফ না করবে, তুই ততক্ষণ জান্নাতে যেতে পারবি না। তাহলে তুই যে কাজটা করলি, কাজটা কি ঠিক করলি? এই আল কাটা সামান্য জমি, তুই যতটুকু জমি কাটছি, ততটুকু জমি যতক্ষণ মাটি আছে তলে, ওই মাটি পর্যন্ত কিয়ামতের দিন তোর মাথায় তোলা হবে, বল হবে তুমি হাঁটো। তুই সেদিন হাঁটতে পারবি অতগুলা মাটি নিয়ে? কখনোই হাঁটতে পারবি না। তাহলে তুই অন্যায়ভাবে অন্যজনের জমি খাচ্ছিস, এটা তো ঠিক না। তোর তো আল্লাহ অনেক দিয়েছে, 1 বিঘা জমি, তার মাত্র 10 কাঠা জমি, তোর আরো জমি আছে, কিন্তু তুই অন্যায়ভাবে তাকে তুই কষ্ট দিচ্ছিস, এটা ঠিক না। জি মেম্বার সাহেব, আমার ভুল হয়ে গেছে। সাইদ ভাই, আপনার গায়ে অন্যায়ভাবে হাত তুলেছি, অন্যায়ভাবে অনেক কষ্ট দিয়েছি এবং জুলুম করেছি আপনার সাথে অনেক। পারলে আমাকে ক্ষমা করে দেন,
আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম। চলেন ভাই, দুইজন মিলে আবার সব ঠিক করি। আচ্ছা চলে।